আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব ইসলামে দান বা সদকা কতটা গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই ভাবি দান শুধু একটি সামাজিক কাজ, কিন্তু আসলে দান হল আমাদের ঈমানের প্রতিফলন। দান ছাড়া সমাজে ভারসাম্য আসতে পারে না। দান হল সেই কাজ যা দুনিয়া ও আখিরাত দুটোতেই সফলতার দরজা খুলে দেয়। কোরআনের আলোকে দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত হল একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ বের হয়, প্রতিটি শীষে থাকে 100টি করে দানা। সূরা বাকারা 261। আবার বলেন, যারা ধন সম্পদ ব্যয় করে তাদের সম্পদ কখনোই বৃথা যায় না, বরং আল্লাহ তাদেরকে বহুগুণে প্রতিদান দেন। তোমরা যে ভালো কাজই করো আল্লাহ তা অবশ্যই জানেন। সূরা বাকারা 273। এই আয়াতগুলো আমাদের শেখায় যে আল্লাহর পথে দান করার মানে হল আসলে নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। হাদিসের আলোকে দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে দানের গুরুত্ব বর্ণনা করেছেন। যেমন তিনি বলেছেন, সদকা সম্পদ কমায় না। সহিহ মুসলিম। দান দোজখের আগুন নেভায়, যেমন পানি আগুন নেভায়। তিরমিজি। আরেক হাদিসে বলেন, মানুষ মারা গেলে 3টি কাজ ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায়: সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। অর্থাৎ দান এমন একটি ইবাদত যা মৃত্যুর পরও আমাদের জন্য সওয়াব বয়ে আনে। দানের প্রকারভেদ। দান অনেক ধরনের হতে পারে। জাকাত ধনী মুসলিমের জন্য ফরজ, এটি সমাজে সম্পদের ভারসাম্য আনে। সাদকাতুল ফিতর রমজান শেষে সবার উপর বাধ্যতামূলক। 3 নফল সদকা, ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় দান। 4 সদকায়ে জারিয়া, যেমন কূপ খনন করা, মসজিদ বানানো, অনাথালয় প্রতিষ্ঠা করা। গোপন দান, যে দান শুধুই আল্লাহর জন্য করা হয়, কাউকে না জানিয়ে। দানের সুফল, দান করার মাধ্যমে আমরা যেসব সুফল পাই: আত্মার পরিশুদ্ধি, সম্পদ মানুষের মনে অহংকার আনে, দান সেই অহংকার ভেঙে দেয়। সম্পদে বরকত, দান করলে টাকা কমে না, বরং আল্লাহ তাতে বরকত দেন। গুনাহ মাফ, দান হল গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। সামাজিক শান্তি, গরিব অসহায়দের সাহায্য করলে সমাজে ভালোবাসা ও ভ্রাতৃত্ব গড়ে ওঠে। সাহাবীদের দানের ইতিহাস। হযরত আবু বকর রাজি ইসলামের জন্য নিজের সমস্ত সম্পদ দান করেছিলেন। হযরত ওমর রাজি অর্ধেক সম্পদ আল্লাহর পথে দিয়েছিলেন। হযরত উসমান রাজি একটি পুরো কূপ কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করেছিলেন। তাদের উদাহরণ প্রমাণ করে যে দান শুধু বাধ্যতামূলক নয়, বরং একজন মুমিনের হৃদয়ের গভীরতম ইচ্ছা। বাস্তব জীবনের শিক্ষা। আজকের দিনে আমরা দেখি কেউ কোটি কোটি টাকা উপার্জন করে, কিন্তু গরিব আত্মীয়কে সাহায্য করে না। আবার কেউ সামান্য আয়ের মাঝেও অন্যকে সাহায্য করে, আর আল্লাহ তার জীবনে বরকত দেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দান কখনো বড় বা ছোট হয় না। সামান্য পানি পান করানোও দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, দান আমাদের ঈমানের প্রমাণ। দান করলে আমরা শুধু অন্যকে সাহায্য করি না, বরং নিজের আখিরাতকে সুন্দর করি। তাই আসুন আমরা সবাই দানের অভ্যাস গড়ে তুলি। হয়তো আমাদের আজকের ছোট্ট দান কালকে কিয়ামতের দিন আমাদের জান্নাতের চাবি হয়ে যাবে। হে প্রিয় ভাই, যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।